এগুলো হচ্ছে আমাদের পিওর দেশি আদা। এই হাইব্রিডের জগতে এসে আমরা দেশি জিনিসের ব্যবহার একেবারেই ভুলে গেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা হচ্ছে আমাদের সুপারির বাগান। তো সুপারির বাগানে আমরা দেশি আদা লাগিয়েছিলাম। তো সেই দেশি আদার গাছগুলো বেশ কিছুদিন আগে গোড়া ভেঙে দিয়ে রাখছিলাম, সেগুলো এখন পরিষ্কার করতেছি। পরিষ্কার করে এই আদাগুলো এখন সংগ্রহ করব আর কি। তো আমাদের সুপারির বাগানে আমরা মাটির মধ্যে দেশি আদা দিয়েছিলাম আর কি, আর বস্তায় যে বাড়ি টু জাতের আদাগুলো দিয়েছিলাম সেগুলো সংগ্রহ করেছি কয়েকদিন আগে, সেটা আপনাদের মাঝে শেয়ার করছি ইনশাল্লাহ। তো এই যে দেখেন, এগুলো সুন্দরভাবে পরিষ্কার করতেছি। আসলে পরিষ্কার করার পর এই জায়গায় যে আদাগুলো আছে সেই আদাগুলো সংগ্রহ করবো। তো বর্তমান হচ্ছে ফাল্গুন মাস। ফাল্গুন মাসে প্রায় বেশ কিছুদিন চলে যায় আর কি। তো ফাল্গুন মাসের পরে হচ্ছে চৈত্র মাস, আর চৈত্র মাস হচ্ছে আদা এবং হলুদ লাগানোর উপযুক্ত সময়। তো এই যে দেখেন, এগুলো হচ্ছে দেশি আদা। মোটামুটি মাশাআল্লাহ প্রত্যেকটা আদার গাছ থেকে দেখেন কয়েকটা আদার মানে কন্দ দেখা যাচ্ছে উপরের অংশ। এগুলো এখন সংগ্রহ করবো আর কি, এগুলো তুলবো আর কি। তো মোটামুটি দেশি আদা হিসেবে মোটামুটি ভালোই হয়েছে আর কি। তো আমরা হাইব্রিডের জগতে আসলে দেশি জিনিস ব্যবহার করা দিন দিন ভুলেই যাচ্ছি আর কি, যেটা আমাদের চোখেই পড়ে না বেশিরভাগই আর কি। এখন বর্তমান শুধু হাইব্রিড নিয়েই ব্যস্ত মানুষ। তো মোটামুটি যে দেখেন তোলা শুরু করে দিলাম আর কি। তো আসলে এই জায়গাটাতে এবছর নতুন করে কিছু মাটি কাটছিলাম। ওই জায়গাটা মানে গর্ত ছিল, আর ওই জায়গাটা নতুন করে কিছু মাটি কাটার কারণে ওই জায়গাটা একটু মাটিগুলো শক্ত হয়ে গেছে। এবছর হয়তো বেশ কিছু আরও জৈব সার দিলে মাটিটা এবছর আর কি আলাদা হবে এবং এবছর উর্বর হবে আর কি। এজন্য এবছর ওই জায়গাটাতে ভালোভাবে একটা মানে আদা হয়নি আর কি। তারপরে মোটামুটি যা হয়েছে আলহামদুলিল্লাহ, এতেই খুশি আর কি। তো যাই হোক, এগুলো হচ্ছে আমাদের দেশি, এগুলো আমরা এই জায়গাটাতে আবার লাগাবো, এগুলো বীজ আদা হিসেবে ব্যবহার করব। এই জন্য এগুলো আমরা আগে তুলি নাই, এগুলো মাটিতে গাছ ভেঙে দিয়ে রাখছিলাম যাতে করে আদাগুলো সম্পূর্ণ পরিপক্ক হয় আর কি। তো এগুলো বীজ আদা হিসেবে ব্যবহার করব। যদি কারো বীজ আদা লাগে, দেশি জাতের বীজ আদা, তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সারা বাংলাদেশে পাঠিয়ে থাকি আর কি। তো যে দেখেন এভাবে সংগ্রহ করতেছি আর কি। এছাড়া আমাদের কাছে পাবেন আরও বাড়ি টু জাতের আদা এবং হলুদও পাবেন। তো মোটামুটি আমরা এভাবে সংগ্রহ করব আর কি। এগুলো এখন সুন্দরভাবে এইখান থেকে তুলে তারপরে বাড়িতে নিয়ে এগুলো পরিষ্কার করা হবে। তো আমার এই জায়গাটাতে আমি মোটামুটি 2 কেজির মতো দেশি আদা লাগাইছিলাম। তো আশা করা যায় এখান থেকে ভালো একটা মানে আদা পাওয়া যাবে আর কি। তো এই যে দেখেন, এগুলো হচ্ছে আদা তুললাম, আরও কিছু আদা তোলার বাকি আছে। তো যে দেখেন আদার কোয়ালিটিটা দেখেন, মোটামুটি মাশাআল্লাহ দেশি আদা হিসেবে অনেক সুন্দর হয়েছে। তো এই সাইডটা তুলতেছি, এই সাইডটাতে মাটি দিয়ে শক্ত হয়ে গেছে আর কি। এই সাইডটাতে মানে এই জায়গাটাতে গর্ত করছিলাম, এই জায়গাটা মানে গর্ত ছিল, সেই গর্তটা নতুন করে মাটি দিয়ে ভরাট করা হয়েছিল, যার কারণে এই জায়গাটা নতুন মাটি। তো এই জন্য বৃষ্টি হওয়ার কারণে, আর এবছর প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল, যার কারণে এই জায়গার মাটিটা একটু শক্ত হয়ে গেছিলো। তো পরবর্তীতে এবছর যদি এই জায়গাটাতে প্রচুর পরিমাণে জৈব সার এবং ভার্মি কম্পোস্ট সার দেওয়া হবে, তাহলে মাটিটা উর্বর হবে ইনশাল্লাহ। তো মোটামুটি বেশ কিছু আদা সংগ্রহ করা হলো। তো এইভাবে আদাগুলো সংগ্রহ করে এগুলো পরিষ্কার করে তারপরে এগুলো প্রসেসিং করা হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।